গরম যখন পড়েছে তখন থেকে মাথার মধ্যে ঘুরতে থাকে, এখন থেকে বেশিরভাগ কাস্টমার যখনই আমাকে জিজ্ঞাসা করবে, "দিদি তোমার কোন ফ্লেভারটা পছন্দ?" আমি তো তাদেরকে একটাই সাজেস্ট করব, ম্যাঙ্গো ফ্লেভারের কেক নাও। কারণ আমি যে আমার বাড়ির গাছের আম থেকে এক গাদা আমরস বানিয়ে রেখে দিয়েছি। আর সেগুলোই কিন্তু আমি আমার কেকের মধ্যে ডেকোরেশন করব। আর দেখো শুধু মুখে বলছি না, কাজেও করে দেখাচ্ছি। এক গাদা বললাম বলে আবার ভেবো না যে ১ কেজি ২ কেজি। আরে না, না। যখনই বানাচ্ছি ৩ টে ৪ টে এইরকম আম দিয়েই আমি বানাচ্ছি। আর তা দিয়ে মোটামুটি আমার ৩ থেকে ৪ টে কেক ভালো মতো ডেকোরেশন হয়ে যাচ্ছে। আমরাসের কোয়ান্টিটিটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কেকের মধ্যে দেওয়া হচ্ছে। যাতে বাইটে আমরাসের একটা ফ্লেভার তারা ফিল করতে পারে। মানে যেই কাস্টমার আরকি কেকটা অর্ডার করছে, যেই কাস্টমার আমার পছন্দের ফ্লেভারটাকে জেনে ম্যাঙ্গো কেক অর্ডার করছে, তাদের যেন কোনো কিছুতে কমতি না মনে হয়। অনেক তো হলো আমরাসের গল্প। এবার বলি কেকটার কথা। কেকটা ছিল ১ পাউন্ডের। আমারই কেক স্টুডিওর পাশে বাড়ির কাকুটা এই কেকটা অর্ডার করেছিল। সে যখনই আমাকে কেক অর্ডার করে শুধু আমাকে একটাই বলে, "তুই তোর পছন্দের ফ্লেভারটা দিয়ে করে দে। তোর বানানো কেক সবাই পছন্দ করে।" সত্যি বলছি, এইরকম কথা কাস্টমারের কাছে শুনলে না কান দুটো আমার ধন্যও হয়ে যায়। তবে ডেকোরেশনটা যেহেতু আমার কাছে অনেকটাই স্পেশাল, তাই এই কেকের ভিডিওটা আমি পার্ট বাই পার্ট তোমাদের সামনে হাজির করব। যারা পেজটা এখন অব্দি ফলো করেনি তারা টুক করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক, অনেক দরকার। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে এই কেকের ফাইনাল ডেকোরেশনটা নিয়ে। আর ততক্ষণ অব্দি আমি ক্রাম কোটিং করি আর ফ্রিজে সেট করতে দিই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।